বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। পাইথন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেম্বারশিপ অপারেটর দেখব। পাইথনে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইন, আরেকটি হচ্ছে নট ইন। এই মেম্বারশিপ অপারেটর হচ্ছে আমাদের একটা এলিমেন্ট কোন একটা সিকোয়েন্সে বা ইটারেবলে আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। অর্থাৎ স্পেসিফিক একটা এলিমেন্ট বা একটা লেটার হতে পারে, একটা ওয়ার্ড, কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা বৃহৎ সিকোয়েন্সে হতে পারে, সেটা স্ট্রিং হতে পারে, সেটা লিস্ট, টাপেল, যে কোনো ইটারেবল হতে পারে, সেখানে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমরা বিষয়টা এক্সাম্পল দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবো। ধরুন আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে, তো এখানে একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে একটা স্ট্রিং নিয়েছি। আমরা বলেছি যে আমরা কোনো একটা স্ট্রিংয়ের ভেতর থেকে বা কোনো একটা ইটারেবলের ভেতর থেকে স্পেসিফিক কোনো একটা এলিমেন্ট আদৌ আছে কিনা সেটা আমরা চেক করতে পারি এই মেম্বারশিপ অপারেশনের মাধ্যমে বা অপারেটরের মাধ্যমে। এখন এখানে আমরা বিষয়টা চেক করতে পারি। আমরা এখানে টু নিলাম, টু আসলে আমাদের সেই স্ট্রিংয়ে আছে কিনা, উপরে লাইনে আছে কিনা। সেক্ষেত্রে আমি ইন নিলাম এবং এখানে আবার আমি স্ট্রিং নিলাম। তো আমি এখানে আসলে প্রমাণ করতে চাচ্ছি, এটা দেখতে চাচ্ছি যে টুটা আদৌ আমাদের এই স্ট্রিংয়ের কোথাও আছে কিনা সেটা আমরা এই মেম্বারশিপ ফাংশন ইনের মাধ্যমে কিন্তু দেখতে পারি। তো এটা রান করলে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ আমরা এটা প্রিন্ট অপশন আমরা ব্যবহার করি না। সুতরাং আমাদের প্রিন্ট অপশন ব্যবহার করতে হবে এবং এই প্রিন্ট করলে কিন্তু আমরা এখানে ইয়েস অর নট এই ধরনের কিছু একটা রেজাল্ট পাবো, অর্থাৎ ট্রু বা ফলস এই ধরনের একটা বুলিয়ান রেজাল্ট পাবো যে এখানে আছে কিনা, এই টুটা আদৌ আমাদের এই স্ট্রিংয়ে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই টুটা কিন্তু আসলে আমাদের স্ট্রিংয়ে আছে। সুতরাং আমাদের কিন্তু এটা রান করলে অবশ্যই কিন্তু ট্রু আসার কথা। আমরা একটু রান করে দেখছি, দেখুন এখানে কিন্তু ট্রু এসেছে। আসলে কিন্তু টু আমাদের এই স্ট্রিংয়ে আছে। তো আমরা যদি চাই যে এই টুটা আমি যদি বলি নট ইন, এখানে যদি আমাদের আরও একটা অপারেটর ইন যেরকম মেম্বারশিপ, আবার আমরা নট ইন ব্যবহার করতে পারি। নট ইন ব্যবহার করলাম, তাহলে প্রথমে স্টেটমেন্টটা দেখুন। এখানে বলছি যে টু এই স্পেসিফিক এলিমেন্টটুকু নট ইন স্ট্রিং ওয়ান, অর্থাৎ এই স্ট্রিং ওয়ানে আমরা বলতেছি যে টুটা নেই, কিন্তু আসলে কিন্তু টুটা আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আছে, আবার এখানে নট ইন স্ট্রিং ওয়ান, আমরা জানি টু নট ইন স্ট্রিং ওয়ান এই কথাটা মিথ্যা। সুতরাং এটি কিন্তু আমাদের ফলস রিটার্ন করবে। আমরা একটু দেখি, দেখুন এখানে কিন্তু ফলস রিটার্ন করলো, অর্থাৎ টুটা তো অবশ্যই আছে। যেমন আমি যদি এখন অন্য একটা স্ট্রিং নেই, যেমন ধরুন আমি এইভাবে নিলাম যে আই হ্যাভ এ লেজি ডগ। তো এই যে আই হ্যাভ এ লেজি ডগ এটা আমরা নিলাম। এখন আমরা যদি দেখতে চাই যে ডগটা আদৌ আমাদের এই স্ট্রিংয়ে আছে কিনা, তো এখানে আমরা চেক করব যে ডগটা আদৌ আমাদের স্ট্রিংয়ে আছে কিনা। তো আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে ট্রু দেখার কথা। দেখুন এখানে কিন্তু ট্রু এসেছে। আবার যথারীতি আমি যদি এখানে নট ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ডগ কিন্তু অবশ্যই এখানে আছে। নট ব্যবহার করা মানে নেই, সুতরাং এটি কিন্তু আসলে আছে, অর্থাৎ মিথ্যা কথা। ডগটা অবশ্যই আমাদের এই স্ট্রিংয়ে আছে, তাই না? অথচ আমি এখানে বলতেছি নট ইন স্ট্রিং, স্ট্রিংয়ে নেই। তো এই আমার যে এই কথাটা, এই স্টেটমেন্টটা কিন্তু আসলে ভুল বলে প্রমাণিত হলো। সুতরাং এটা ফলস রিটার্ন করবে। আমি রান করে দেখছি, এখানে কিন্তু ফলস রিটার্ন করলো। তো আমরা যদি এখানে ডগ না লিখে আমরা যদি আবার ধরলাম এখানে ডগ আছে, এখানে যদি কোনো কারণে ডগই লিখে দিই, তাহলেও কিন্তু ট্রু রিটার্ন করবে। দেখুন এখানে আমরা রান করতেছি, এখানে ট্রু রিটার্ন করলো। কেন ট্রু রিটার্ন করলো? কারণ হচ্ছে যে স্পেসিফিক ওয়ার্ড যে মিলতে হবে এরকম কিছু না। আমরা কোনো একটা সিকোয়েন্সের সাথে হুবহুব মিললেই কিন্তু সেটা আসলে রান করবে। আমরা যদি এখানে অন্য কিছু ওয়ার্ড, এলোমেলো ওয়ার্ডও দিয়ে দিই, তারপরেও কিন্তু এই ডগ এটা যদি আমরা রান করি তাহলে কিন্তু এটা ট্রু রিটার্ন করবে। দেখুন এখানে ট্রু রিটার্ন করলো। কিন্তু কোনো কারণে আমরা যদি আসলে ডিওর পরে যদি আমরা অন্য একটা দেই, দেখলাম ডিও আই দিলাম, তারপরে জি দিলাম, তাহলে কিন্তু এটা ফলস রিটার্ন করবে। কারণ আমাদের কিন্তু একদম প্যাটার্নের সাথে মিলতে হবে, তাহলে কিন্তু এটা ট্রু রিটার্ন করবে। দেখুন এখানে কিন্তু ফলস রিটার্ন করলো। তো আমরা আগেই বলেছি যে এইগুলা কিন্তু আমরা লিস্টের সাথে করতে পারি, তুলনা করে দেখতে পারি আমাদের মেম্বারশিপ ফাংশনগুলো। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা লিস্ট নেব। লিস্ট নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত আমি আপনারা জেনে রাখুন যে স্কোয়ার, এইভাবে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমরা যখন কোনো নেব সেগুলোকে কিন্তু আমরা লিস্ট বলবো। এখানে দেখুন এটা একটা লিস্ট হচ্ছে এবং এই লিস্টের উপাদানগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে নিচ্ছি। আমি ভাওয়েলগুলো নেই, এ ই আই ও ইউ,
তো এটাকে আমরা স্ট্রিং না বলে তখন একটা লিস্ট বলতে পারি। আমরা এটার ভেরিয়েবল হিসাবে ভাওয়েল স্ট্রিং লিখতে পারি। আমরা ভাওয়েল লিস্ট নামের একটা এখানে লিস্ট নিলাম আমরা। তো এই লিস্টে আমাদের কোনো একটা আইটেম আদৌ আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। সাপোজ ধরুন আমরা এটা চেক করব, অবশ্যই এখানে আমরা এখন যেহেতু ভ্যারিয়েবল অন্যটা নিয়েছি, সুতরাং আমরা এখানে ভাওয়েল লিস্ট আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু এটা কিন্তু ট্রু আসবে, কারণ এ কিন্তু আমাদের এই লিস্টে কিন্তু আছে, এখানে কিন্তু ট্রু আসলো। কিন্তু আমরা যদি এখানে বি দেই তাহলে কিন্তু সেটা আসলে আমাদের ফলস আসার কথা, এখানে কিন্তু ফলস আসলো কারণ এখানে কিন্তু নেই। আবার এখানে নট ইন যদি দেই, আমরা নট ইন দিলাম, নট ইন ভাওয়েল, তো আসলেই তো বি নট ইন ভাওয়েল, সুতরাং এটা কিন্তু আসলে ট্রু দেখানোর কথা। আবার দেখুন এখানে কিন্তু ট্রু দেখালো। তো আমি ছোট্ট একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি যে আমরা ভাওয়েল কনসোনেন্ট কিন্তু এই মেম্বারশিপ ফাংশনের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। কোনো একটা স্পেসিফিক লেটার সেটা ভাওয়েল না কনসোনেন্ট আমরা একটা ডিসিশন দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট অপশন আগেই ব্যবহার করব না, আমি একটা কাজ করব, ইউজারের কাছ থেকে কোনো একটা আমরা লেটার নিব। তো আমরা ইউজারকে প্রথমে একটা মেসেজ দিতে পারি যে ইন্টারিয়র কি বলবো, যে কোনো একটা লেটার দিন আপনি। তো সেটা একটা ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে। সেক্ষেত্রে আমি ধরে নিই লেটার নামের একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমি ইনপুট ফাংশন হিসাবে এখানে বললাম আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি যে এন্টার এনি ক্যাপিটাল লেটার। তো এখানে দেখুন এন্টার এনি ক্যাপিটাল লেটার, ইউজারের কাছ থেকে আমি ক্যাপিটাল লেটারটা নিব। এবার আমি দেখব সেই ক্যাপিটাল লেটারটা আদৌ ভাওয়েল না কনসোনেন্ট। তো সুতরাং আমরা এখানে ইফ আমরা একটা ইফ কন্ডিশন চালাবো। এগুলো নিয়ে আমি পরবর্তীতে অনেক কাজ করব, আপাতত একটু বোঝার চেষ্টা করুন। এখন যদি আমি বলি, দেখুন এখানে যে লেটার নিয়েছি, ইফ লেটার আমরা যদি বলি ইন ভাওয়েল, যেখানে ভাওয়েল লিস্ট নিয়েছি তার ভিতর যদি থাকে, অর্থাৎ আমরা যে লেটারটা ইউজারের কাছ থেকে নেব সেই লেটারটা যদি ভাওয়েল লিস্টে থাকে তাহলে আমরা বলবো ইয়েস এটা হচ্ছে ভাওয়েল, বা আপনি যেটা টাইপ করছেন সেটা হচ্ছে একটা ভাওয়েল, এরকম একটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি। আমরা বলতে পারি ইওর লেটার ইজ ভাওয়েল। তো এখানে দেখুন আমরা তাহলে লিখলাম ইওর লেটার ইজ ভাওয়েল। একইভাবে ইউজার যে ইটা দেবে, লেটারটা দিবে, সেটা কিন্তু আসলে সে অন্য ভাওয়েল যে দিবে তার কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব যদি ইনের ভিতর পড়ে তাহলেই তো সেটা ভাওয়েল, আর যদি না পড়ে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব ইওর লেটার ইজ নট ভাওয়েল, ইওর লেটার ইজ নট ভাওয়েল অথবা ইওর লেটার ইজ কনসোনেন্ট, যে যেটা লেখেন। তো আমরা এখানে আমরা ইওর লেটার ইজ কনসোনেন্ট লিখে দিতে পারি, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট কিন্তু আমরা এই মেম্বারশিপ ফাংশনের মাধ্যমে কিন্তু চেক করতে পারি। এখন যথারীতি প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি তাহলে এখানে বলবে যে এন্টার এনি ক্যাপিটাল লেটার। তো আমি এখানে একটা সি টাইপ করলাম, এখন বলছি ইওর লেটার ইজ কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্ট। কারণ কি, কারণ লেটারটা এই ভাওয়েল লিস্টে পাওয়া যায় নাই। তো সেক্ষেত্রে অল্টারনেটিভলি তারা এই লাইনটা কিন্তু রান করছে। আমি যদি আবার এটা রান করি প্রোগ্রামটা, তারপরে আবার আমাদের কাছে একটা লেটার চাইবে, আমি ইউ দিলাম আর কি। তো ইউ দেওয়ার পরে দেখা যাচ্ছে ইউর লেটার ইজ ভাওয়েল, এভাবে কিন্তু মেসেজটা চলে আসছে। তো এই মেম্বারশিপ ফাংশন কিন্তু আমরা ইন বা নট ইন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করে একটু দেখার চেষ্টা করবেন। সর্বশেষ আমি যদি একটা টাপল নিয়ে আপনাদের দেখাই, তাহলে কিন্তু আমরা লিস্ট নিলাম, যে ভাওয়েলের সেটা লিস্ট ছিল, কিন্তু আমরা যদি একটা টাপল নেই, ধরেন যে টুপ নামের আমরা একটা টাপল নেব এবং টাপল কিন্তু আমরা পরবর্তীতে পড়ব। তো এখানে দেখুন আমি এরকম একটা কিছু টাপল এলিমেন্ট নিচ্ছি। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ব্রেকেট বলে থাকি, সেই ব্রেকেট দিয়ে কিন্তু টাপল নেওয়া হয়। তো এটা হচ্ছে টাপল, এই সম্পর্কিত আমরা পরবর্তীতে আরো পড়ব ইনশাল্লাহ। তবে এখন আমরা একটু দেখব যে এখানে দেখব যে আমাদের ওয়ানটা এখানে ওয়ান্ট ইন এই টুপ যদি লিখি, অর্থাৎ ওয়ানটা এই টাপলের ভিতরে আছে কিনা সেটা আমরা চেক করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এটা প্রিন্ট করে দেখব। আমাদের কিন্তু প্রিন্ট অপশন যদি আমরা ব্যবহার না করি, আপনারা কিন্তু এখানে অন্য একটা ভ্যারিয়েবল ব্যবহার করেও কিন্তু রান করতে পারতেন। আমরা জানি যে ওয়ান কিন্তু এই টাপলের ভিতরে আছে, সুতরাং এটা ট্রু রিটার্ন করার কথা। দেখুন এখানে কিন্তু ট্রু আসলো। একইভাবে এখানে যা উল্লেখ করা হয়েছে সেগুলো দিলে কিন্তু এখানে ট্রু রিটার্ন করবে। বাট এমন একটা উপাদান আমি এখানে দিলাম, যেমন ধরুন ফোর এখানে আছে, আমি ধরুন 49 দিলাম ইন টাপল, আসলে কিন্তু এখানে নাই, সেক্ষেত্রে এটা ফলস দেখাবে। আবার আমরা নট ইনও ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই মেম্বারশিপ অপারেশন ব্যবহার করতে পারি। তারপরে আমরা
লিস্টে দেখলাম, লিস্টে ব্যবহার করে দেখতে পারি, আমরা টাপলের ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারি। একইভাবে সেট বা ডিকশনারিতেও কিন্তু আমরা এগুলা ব্যবহার করতে পারি। যেমন এটাই যদি আমরা সেট হিসাবে নেই, আমরা 9-10 এ শিখে আসছি। সেট কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি আমরা। তো সেই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা দেখতে পারি। এখন যদি আমরা এখানে যদি বলি যে 3 ইন, যদি এখানে টাপল লিখছি, আসলে আমরা ভেরিয়েবল নামটাও একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে সেট 1 দিলাম আর কি। তো সেট 1 এর এখানে আমরা দেখবো যে 3 আদৌ আছে কিনা, এভাবে কিন্তু আমরা চেক করতে পারি। এখন দেখা যাক, আমরা এটা রান করলে ট্রু হওয়ার কথা। দেখুন এখানে কিন্তু ট্রু এসেছে, বাট আমরা যদি এখানে এমন একটা মান দেই সেটা যদি না থাকে তাহলে কিন্তু ফলস রিটার্ন করবে। যেমন আমরা যদি 7 দেই তাহলে কিন্তু এটা ফলস রিটার্ন করবে, কিন্তু 7 যদি নট ইন দেই, যে হ্যাঁ আসলে তো 7 এখানে নেই, সেটের ভিতর নাই, সুতরাং এটাও ট্রু দেখানোর কথা। এটা কিন্তু আসলে ট্রু দেখালো। একইভাবে আমরা ডিকশনারি ব্যবহার করে থাকি। ডিকশনারি বলতে ডিকশনারির কিন্তু একটা কি থাকে। যেমন ধরুন আমি যদি বলি যে এ নামের কোনো ব্যক্তির আসলে ধরুন 5 টাকা আছে, তো এইভাবে আমরা দিলাম। একইভাবে ধরুন বি নামের কোনো একজন ব্যক্তির কাছে ধরুন 10 টাকা আছে, এভাবে কিন্তু আমরা ডিকশনারি তৈরি করে থাকি। একইভাবে আমি যদি আরও একটা বিষয় নেই, যেমন ধরুন সি নামের কোনো ব্যক্তি আছে, তার কাছে হয়তো আপনারা ধরে নিই যে কোনো টাকা আর কি, 30 টাকা আছে। এখন এটা কিন্তু আর সেট রইল না, এটাকে আমরা ডিকশনারি বলতে পারি, আমরা D1 হিসেবে নিয়ে নিলাম। এখন D1 এ কিন্তু আমরা আসলে চেক করে দেখতে পারি যে আদৌ আমাদের এখানে এ নামের ব্যক্তি, বি নামের ব্যক্তি বা সি নামের ব্যক্তি এখানে আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। এগুলাকে ডিকশনারির ক্ষেত্রে আমরা এই যেখানে যে দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু ডিকশনারি আমরা কি বলে থাকি, এই যে এটাকে যেমন বি বা এই যে এগুলাকে কি বলে থাকি, আর এগুলাকে এই যে 5 এগুলাকে ভ্যালু বলে থাকি। যখন আমরা ডিকশনারি পড়বো আমরা আরো ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবো। তো আপাতত আমি দেখে নিচ্ছি, এখানে কিন্তু ভ্যালুগুলো আমরা চেক করতে পারবো না, আমরা আসলে এই এখানে যে কিগুলা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমার ভিতরে, সেই কিগুলা কিন্তু চেক করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি এখানে বলি যে আদৌ আমাদের এ আছে কিনা, এটা আমরা একটু চেক করব। এ ইন D1 এখানে আমরা আছে কিনা, এটা কিন্তু আসলে দেখুন ফলস দেখাবে, কারণ হচ্ছে যে এটা কিন্তু আসলে নেই, কারণ এটা কেস সেনসিটিভ ব্যাপার। আপনি দেখতে পাচ্ছেন এখানে এ আছে, বাট আমি কিন্তু এখানে বড় হাতের এ দিছি, কিন্তু আমি যখন এখানে ছোট হাতের এ দিব এবং চেক করতে চাইবো তখন কিন্তু এটা আমাদের ট্রু রিটার্ন করবে। দেখুন এখানে কিন্তু আমাদের ট্রু চলে আসলো। তো এই মেম্বারশিপ ফাংশন কিন্তু খুবই সহজ, যেটা ইন এবং নট ইন আমরা মাঝে মাঝে ব্যবহার করে থাকি প্রোগ্রামে। আপনারা বিভিন্ন টাপল, লিস্ট, ডিকশনারি বা স্ট্রিংয়ে এখানে কিন্তু প্র্যাকটিস করে দেখবেন। আশা করি আজকের প্রোগ্রামটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।